এই সরকারকে পদত্যাগ করা দরকার। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশ বালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো উপরে, অর্ডার উপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে, সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশ কোনো হিন্দু কেন্দ্রই নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট কত বিকত হয়েছে। নামি দামি নাস্তিক, নামি দামি বেঈমান কাফের। নাম্বার 1 বাংলাদেশের বাড়ি ভারতে এখন ঠাঁই নিয়েছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। নামটা হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। মুসলমান। কিন্তু একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাওয়ার খতরা আছে। নাম্বার 1 গেল জাস্টিস ইনায়েতুল্লাহ। এ মুসলমান ঘরের ছেলে, নামটাও মুসলিম রাখা হয়েছে, একে মুসলমান বলা যাবে না। পাকিস্তানের তারেক ফতেহি দিল্লিতে বসবাস করত, পাকিস্তান থেকে পালিয়ে এসে প্রতিনিয়ত ইসলামকে গালি দিয়েছে। প্রতিনিয়ত, প্রায় দিন মিডিয়ার সামনে, পেপারের সামনে প্রতিদিন গালি দিয়েছে। সে একটা কথা বলেছিল, ইসলাম ক্যান্সার কি তারা এক বিমারি है। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর কি কৃপা, আল্লাহ ওই হারামের আওলাদকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার করুন যে নামটা মুসলমান রেখে দিলে হবে না, আসল হচ্ছে আমল। আসল হচ্ছে আমল। আপনি আমার থানায় গেলে বুঝতে পারবেন, পাশের থানায় কতগুলো ঘর হয়েছে বলবো না, কিছু ঘর মুসলিম হয়েছে দলিত থেকে। সবারই নাম এখনো কাগজে পাল্টানো যায় না, মুখে পাল্টি দেওয়া হয়েছে। কথা বুঝে এসছে? আমরা আধার কার্ড দেখাই না, দেখাই না। সরকার, ভারত সরকারের প্রুফ হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড। এইগুলোতে তাদের নাম পাল্টায়নি, এখন চেষ্টা করছে, পাল্টাচ্ছে আস্তে আস্তে। কিন্তু মুখে নাম পাল্টিয়ে গেছে, আমলে নাম পাল্টিয়ে গেছে। যখন আমলে পরিণত হয়ে যাবে তখন জানবেন এটাই অরিজিনাল মুমিন। কিন্তু নাম আছে মুসলমান, কাজ হচ্ছে বেঈমান কাফেরদের মতো, কাজ হচ্ছে ইসলাম বিরোধী, রাসূল বিরোধী। তাহলে জানবেন যে অবশ্যই এটা বদদিনী ছাড়া আর কিছুই না। আপনি বলুন, পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে যে মাসটাই জলসা হচ্ছে, এটা বড় বরকতপূর্ণ এবং মুবারক মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটার ফজিলত কোরআনে এসেছে, হাদিসে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশুরার রাত্রের রোজা, এই রোজাটাই ছিল আগে ফরজ রোজা। যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টা রোজাকে ফরজ করলেন, তখন এই রোজা নফল হয়ে গেল। কিন্তু রাসূলের আখরি জিন্দেগিতে, আখরি সালে নবীজি বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তা ইনশাআল্লাহ 2টো রোজা রাখবো। এটা সহিহ হাদিস। ওই জন্য আমরা উলামারা সবাই রোজা রাখার কথা বলি। গোটা ভারতবর্ষে যত জায়গায়
মাতম হয়েছে, গান বাজনা হয়েছে, লাঠি খেলা হয়েছে, মাতম করা হয়েছে হযরতে হোসেনের নামে। আপনারা বলুন, প্রথম সারিতে আমাদের মতো আলেমদিকে দেখতে পেয়েছে? কথা বলে না? পেয়েছে? যদি কেউ ভিডিও খুলে, এখানে দলাদলি নয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরার হোক, আজানগাছির হোক, একটা আলেম খালি দেখিয়ে দেন তারা ফাঁস কাতারে ছিল, কেউ থাকে না। কেন? প্রত্যেকটা তবকার, প্রত্যেকটা দলের আলেম উলামাদের কাছে এই কাজ হারাম। যদি কোনো সুন্নি ভাই থাকেন, আমি সেদিনে দলিল দিয়েছি জগৎ বল্লভ, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা বেরেলভি লিখেছে, ছাপা হয়েছে পাকিস্তানে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখে গেছেন कि हजरत हुसैन के नाम पर मातम करना, अपने सीने को चीरना, मंजिल माटी करना, ताजिया बनाना, डांस करना, ये सरासर शरीयत में हराम। গোটা পৃথিবীর আলেম এটার উপরে একমত। তাহলে এরা কারা? এরা কারা? এরা আমাদেরই ঘরের সন্তান। আমি আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ার কথা জানি না, আমার বর্ধমান টাউনে আপনি অবাক হবেন, 10ই মুহররম রাত্রিতে মুসলমানদের ছেলে মেয়েরা মদ খেয়ে সারা রাত ডান্স করেছে। তার কারণ একটাই, যারা দাড়ি টুপিওয়ালা নামাজি আছেন, যারা শিক্ষিত মানুষ আছেন, তাদের মনে মনে হবে যে এটা কোন ধরনের ইসলাম। আর আপনারা মনে মনে করবেন এরা মুসলমান ঘরের ছেলে কেন করছে, তার কারণ একটাই, এদের কাছে ইসলামের বুনিয়াদটাই নাই। আপনারা যারা বসে আছেন এখানে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 100টা যদি 200টা লোক বসে থাকেন, 180 জনের কাছে ইসলামের বুনিয়াদ নেই। 180টা ব্যক্তির কাছে ইসলামের বুনিয়াদ নেই। আপনাদের রাগ হবে, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন। আপনারা বলুন, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি? কথা বলেন না? আপনারা জানেন না? কথা বলছেন না কেন? জানেন না? নর নারীর জন্য ফরজ। যদি মুখ বন্ধ থাকে, না জানা থাকে, তাহলে জেনে যান, আজকে আমি শওকতের বেটা বলে গেলাম, আমি মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, ফরজ। আর আমি এই মজমায় প্রমাণ দেব, 100টা লোকের মধ্যে 95টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। আপনার রাগ হবে, কিন্তু বাস্তবে এটাই। আর এই দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেরের চরিত্র আর আখলাক গুলো আপনার ভেতরে এসেছে, আপনার আমার কাছে এসে পৌঁছে গেছে, আর আপনি সেগুলোকে দ্বীন বলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেটাকে ধর্ম বলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আপনারা বলুন, আমাদের সমাজে রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায় না বেড়ায়? বেড়ায়। গরু ছাগল আছে না নাই? আছে। একটা গায়ের বাচ্চা যদি মারা যায়, গাইটা 3 দিন খাবার খায় না, মন মারা হয়ে থাকে, সে জানে যে আমার বাচ্চা মারা গেছে, দুঃখ করে। ঠিক বললাম না ভুল বললাম? একটা কুকুরের বাচ্চা যদি মরে যায়, কুকুরটা মন মারা হয়ে যায়, আমার বাচ্চাটা মারা গেছে, মানে কুকুরটাও অনুভব করে যে আমার বাচ্চাটা মারা গেছে, গরুটাও অনুভব করে আমার বাচ্চাটা মারা গেছে। হাই রে মুসলমান, তোমার অনুভব হয় না যে হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, আর তুমি সেই উপলক্ষে ডান্স করে, মদ খেয়ে, গান বাজনা করে, আন্ডারপ্যান্ট পরে, ডিজে বাজিয়ে তুমি বলছো দুঃখ পালন। আপনি বলুন তো, এই ব্যক্তিগুলোকে জিজ্ঞেস করুন, যারা নাচ করছে, যারা ডান্স করছে, যারা মাতম করছে, যারা গান বাজাচ্ছে হযরতে হোসেনের মৃত্যুতে, তাকে জিজ্ঞেস করুন, তোমার বাপ মরে গেলে কি করবে? তোমার মা মারা গেলে কি করবে? তোমার সন্তান মারা গেলে কি করবে? আমি মৌলভী শওকতের বেটা বলে যাচ্ছি, আল্লাহর কসম,
যারা এই মাতম করেছে, যারা বুক চিড়েছে, যারা ডান্স করেছে, যারা ডিজে বাজিয়েছে, এর থেকে বড় রাসূলের আর হযরতে হোসেনের দুশমন পৃথিবীতে আর কেউ নেই। চ্যালেঞ্জ। আর যদি কোন মৌলবি এটাকে হালাল প্রমাণ করাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা কালকে আবার আপনাদের একটা গ্রাম পড়িয়ে আসছি, নিয়ে আসুন সেই মৌলবিকে, ঝগড়া হবে না, খালি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দিবে, রাসূলের আখলাক থেকে, সাহাবীদের আখলাক থেকে দলিল দিয়ে দিবে, আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, সব সাহাবীকে শহীদ করে দেয়া হয়েছে, তাদের মধ্যে থেকে একজন সাহাবী বেঁচে মদিনায় ফিরেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি 40 বছর বেঁচে ছিলেন দুনিয়া। সেই শহীদের দরজা থেকে ফিরে, যুদ্ধের ময়দান থেকে ফিরে 40 বছর দুনিয়াতে ছিলেন। 40 বছরে তিনি একবারও মাতম করলেন না, একবারও গান বাজালেন না, একবারও মুহররমে দুঃখ পালনের জন্য লাঠি খেললো না, ঢোল বাজনা বাজালো না। হাইরে মুসলমান, তুমি বললে দুঃখ পালন করার জন্য ঢোল বাজাতে হবে, এটা শিয়াদের কাজ। আর শিয়ারা পৃথিবীর সমস্ত আলেমদের কাছে শিয়ারা হচ্ছে ইসলাম থেকে খারিজ। আপনাদিকে আর পরে কোরআনের দলিল দেব। জান বাঁচানো কি ফরজ? এই জান বাঁচানো কেন ফরজ বলে দিই, আল্লাহ মানুষের জীবনের কত মূল্য দিয়েছে। আত্মহত্যা করা ইসলামে কি হারাম, আত্মহত্যা ইসলামে হারাম। শুনলেন কতগুলো বিপত্তি ঘটে। বীরভূম ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না, ফেসবুক ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা দুঃখ পাবে। এই তলোয়ার খেলাতে খেলাতে, মুর্শিদাবাদ, এই লাঠি খেলাচ্ছে, তলোয়ারের খেলা চলছে, গোল করে মানুষ দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে খেলা দেখছে, তার হাত থেকে তলোয়ার ঘুরে গিয়ে, হাত থেকে ছুটে গিয়ে বুকেতে লেগেছে, ছেলেটা স্পট ডেট হয়েছে। এরপর বলুন, ওই মাসুমের হাতিয়া করেছে, মদ পান করে করেছে ওই কাজটা, মদ খেয়ে ডান্স করেছে। আমার এলাকার একজন বলছে, তোমরা কি এরকম আল্লাহওয়ালা হয়েছো যে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে? আমি বললাম পারবো না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এত বড় বড় আল্লাহর ওলি গুজরে গেছে, কার জন্য শুনেছেন? আমি অনেক দূরে নিয়ে যাব না, আপনার ঘরের কাছেই আছে ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার জন্য কোনদিন শুনেছেন ওনার আওলাদদের মুখে যে দাদা হুজুর আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? কথা বলে না লোকরা, শুনেন কেন? আমি বলেছি আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা খাওয়া যায়, তখন। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? গাঁজা না খেলে, মদ না খেলে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি বলি আমি বিরাট আল্লাহওয়ালা লোক, কারেন্টের তারটা আমি ছুবো, আমাকে শর্ট মারবে না। উচিনে এটা ইয়াসিন হুজুর। আল্লাহ ওর গুণ দিয়েছে শর্ট মারা, যেই ধরুক তাকে শর্ট মারবে। আমি এমন একটা ব্যক্তির দলিল দেব, পৃথিবীর কোন মৌলবি আর কোন মুহাদ্দিস কেউ কাটতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, গুহার মধ্যে লুকিয়েছিলেন, সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানে মাথা রেখে ঘুমাচ্ছেন নবী। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে কোন কীট পতঙ্গ এসে যেন রাসূলকে কিংবা আমাকে দংশন না করে। নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক বিষধর সাপ একটা গর্তের মধ্যে ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড়িয়ে দিলেন। ঘটনা এখানে শেষ হয়নি। এত তীব্র জ্বালা, হযরতে আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে এসেছে যন্ত্রণা, কিন্তু তিনি আহ করেননি। কেন? রাসূলের ঘুম ভেঙে গেলে বেয়াদবি হয়ে যাবে।
চোখের এক টপ পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়েছে, মাত্র রাসূল উঠে বসে গেছে। তাকালেন, বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে হিজরত করছে বলে? তোমার কি পরিবারকে মনে পড়ছে? আল্লাহর রাসূলকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, হে আল্লাহর হাবিব, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে আর ইসলামকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালাই কাঁদছি। আল্লাহর হাবিবের বরকত শুরু হলো, মুখের থুতু বার করে লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ পালিয়ে গেল, উদাও হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত। আগে চলুন, যদি সাপ হযরতে আবু বকরকে না চিনে, তাহলে আমার মতো মৌলবীকে চিনবে? কথা বলে না? চিনতে পারবে সাপ? সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে কামড়াবে না ছেড়ে দিবে? কামড়িয়ে দিবে। কেন? আল্লাহ সাপের সিফাত দিয়েছে কামড়ানো। তুমি দংশন করবে, এটা সাপের সিফাত, তুমি কামড়াবে। আর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ একটা গুণাবলী দিয়েছে, সে তার গুণের উপরে অটুট থাকে, সেই গুণ তাদেরকে দিয়েছে। আমার ভাই, আত্মহত্যা করা পাপ। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে পরীক্ষা করার জন্য হাত ধরে, এটা হারাম। সে যত বড়ই আলেম হোক আর বুজুর্গ হোক, যদি আপনাকে কামড়ি দিয়েছে বাই চান্স, সেখানে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। কোরআন শোনাবো এরপর। ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা, মারাত্মক উপদেশ আল্লাহ। ফামানি তুররা গায়রা বাগি, যারা বুক চিরে, যারা পেট চিরে, যারা পিঠ চিরে, যারা সালিয়া ভরে গালে হযরতে হোসেনের মোহাব্বতের নামে, তারা কান খুলে শোনো, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফামানি তুররা গায়রা বাগি। বাগি মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সেখানে কোনো খাবার নেই। আছে কি? শুধুমাত্র অনলি ফর, দেখলেন একটা প্লেটে শুয়োরের মাংসর রান্না আছে, যা আছে হারাম জিনিস আছে। আপনি অতটুকু খেতে পাবেন, যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে, অতটুকু খাওয়া আপনার জন্য জরুরি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি জান বাঁচানোর জন্য হারাম মালকে ভক্ষণ করার আল্লাহর অর্ডার হয়, তাহলে আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে যে আপনি নিজে থেকে বুক চিড়ে নিজের প্রাণের হানি করবেন। এটা সরাসর মারাত্মক হারাম কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাই, ইসলামকে ইসলামের মতো নেন। ইসলাম কারুর বাপের ঘরের জায়গির নয়। আপনি আপনার মতো করে ইসলামকে চালাবেন। মন চায় জিন্দেগির নাম ইসলাম নয়, রব চায় জিন্দেগির নাম ইসলাম। মন চায় জিন্দেগি বহুজন চালাচ্ছে, তাদের নাম ইসলাম। আজকে আমি দেখছিলাম, কয়েক মাস আগে দুবাইয়ের বাদশার বিটি, তার বিয়ে হয়েছে, শেখের বিটি, রাজার বাদশার বিটি। 8 মাস না 9 মাস হয়েছে না 1 বছর জানি না, সে নিজের স্বামীকে ফেসবুকে তালাক দিয়েছে, খোলা তালাক ফেসবুকে। কেন? সে লিখেছে আমার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে। বিসমিল্লাহ। তো আপনি যদি মনে করেন শেখের বিটি ফেসবুক চালায়, তাদের মতো মেয়েরা তারা নাংটা ভাবে ঘুরে বেড়ায়, খারাপ পোশাক পরে, তারা আম ভাবে মানুষের কাছে নিজের চেহারাকে দেখায়, এটা তাহলে ইসলাম? তা আপনার ভুল হবে। ওটা ইসলাম। আপনার আমার চলার মাপকাঠি আল্লাহর রাসূল এবং তিনার সাহাবীরা এবং হাদিস আর কোরআন হচ্ছে চলার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা কিভাবে চলেছে, আমাকে দেখে চলবেন এটা নয়, আমিও চলার মাপকাঠি নয়।
হতে পারে আমি যে টুপিটা পড়েছি এই টুপিটা ভুল, হতে পারে আমি যেভাবে নামাজ পড়ছি নামাজটা ভুল। ওই জন্য আমাকে নয়, হাদিস কোরআনকে লক্ষ্য করুন। হ্যাঁ, তবে আপনাকে হক চিনতে হবে, এই আলেমটা হকপন্থী না না হকপন্থী, এই মৌলবিটা হকের উপরে আছে না না হকের উপরে টিকে আছে, এটা আপনাকে চিনতে হবে আপনার ব্রেন আর বিবেক আর বুদ্ধির দ্বারা। যেমন আপনি আপনার চোখের দ্বারা পচা আলু চিনতে পারেন, কানা বেগুন চিনতে পারেন, পচা মাছটা চিনতে পারেন, তাহলে পচা হুজুরটা কেন চিনতে পারবেন না? পচা মৌলবিটা কেন চিনতে পারবেন না? তাহলে এটাই তো দুঃখ সমাজের প্রতি। আজকে দেখুন কিছু আলেম যখন হারাম বলতে লেগেছে, এক শ্রেণীর মুসলিম সমাজ যারা মদের মধ্যে আসক্ত থাকে, যারা গাঁজার মধ্যে লিপ্ত থাকে, যারা এই ধরনের হারাম কাজগুলো 10ই মুহররম করে, তারা গালিগালাজ করছে ফেসবুক আর ইউটিউবে। কাদিকে আলেম দিকে কেন বললে হারাম? আমার বর্ধমান টাউনে জানেন এই 10ই মুহররম পশ্চিম বাংলায় এত মদ বিক্রি হয়েছে দোকানগুলোয় যে কোন হিন্দু ভাইদের দুর্গাপূজা কালী পুজোতে অত মদ বিক্রি হয় না। এটা দুঃখের, এটা বেদনা। আশুরার রোজা রাখুন, আমরা আলেমরা রোজা রেখেছি, আমরা রোজার অর্ডার দিয়েছি। আর যদি নাচ গানার অর্ডার থাকতো প্রথম সারিতে আমাদের মতো হুজুররা থাকতাম। ঠিক কি না কথা বলে? আচ্ছা আপনারা বলুন, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে টিকে আছে। একটা মানুষের কটা কবর হতে পারে? কথা বলে না, একটা। তাই তো ইসলাম সত্যের উপরে টিকে আছে, একটা মানুষের একটাই কবর হয়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, আর তিনার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, মঞ্জিল মাটি হচ্ছে রানীহাটিতে, মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলায়, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে। এই কবরগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহর কসম করে বলছি, যারা মিথ্যা কবর বানিয়ে মঞ্জিল মাটি করে, এর থেকে বড় হারাম কাজ শরীয়তে আর কিছু না। আমাদের সমাজে ভেবে দেখুন, আমরা বাম মরে গেলে বলি মিলাদ করতে হবে, বলি না? বলি। বাপের জন্য কোরআন খানি, বাপের কবর জিয়ারত করে দোয়া, বাপের জন্য দোয়া খায়ের, বাপের জন্য কালমা খানি, বাপের জন্য কোরআন খানি। আর হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হলেন। আরে নেমো খারাম কি অবস্থায় শহীদ হয়েছে জানো? তোমার মতো মদ্যপ অবস্থায় নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নামাজের অবস্থায় শহীদ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আছো মদ্যপ অবস্থায়। 10ই মুহররম এই ফজিলতটা শুধু হযরতে হোসেনের শহীদ নয়, এটা ইসলামের দুর্ঘটনা যে 10ই মুহররম ঘটেছে। আল্লাহ যতগুলো দুনিয়াতে কাজ করেছেন সব 10ই মুহররম। আল্লাহ এই দুনিয়াকে তৈরি করলেন 10ই মুহররম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার মুলাকাত হয়েছে 10ই মুহররম। হযরতে ইব্রাহিম নবী আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন 10ই মুহররম। হযরতে নূহ নবী নৌকা পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম। হযরতে ইউসুফ নবী কুয়া থেকে পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম। আল্লাহ রাব্বুল ইজ্জত আর এই দুনিয়াকেও ধ্বংস করবেন 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত আছে 10ই মুহররমের। আশুরার রাত্রির বড় ফজিলত হাদিস আর কোরআনে আছে, অথচ সব ফজিলত ছেড়ে দিয়ে এই গান বাজনার মদ খাওয়ার ফজিলতটাই ধরেছে। কেন? এ লাইন তো সুজা। আপনি বলুন, আমাদের দেশের অমুসলিম ভাইরা তাদের পরব পালন করে। ওই জন্য আল্লামা ইকবালের একটা কথা মনে পড়ে যায় বারবার, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। কেউ বলেছেন যে 10ই মুহররমটা ক্লিয়ার করুন। আর কত ক্লিয়ার করব? 10ই মুহররম আশুরার রাত, সেই রাত্রিতে রোজা রাখবেন। কেউ যদি বলে রোজা রাখতেই হবে, এরকম কোন হাদিস নাই। নফল রোজা রাখলে নেকি, কি নেকি আছে? 1 বছরের পেছনের গুনাহ মাফ হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আশুরার রাত্রি রোজা রাখে, হাদিসে আছে 1 বছরের পেছনের গুনাহ মাফ হবে। আর
10ই মুহররমের ফজিলত, আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন, যতগুলো ইসলামের ভালো কাজ আছে আল্লাহ এই 10ই মুহররম করেছেন বিল ইত্তেফাক। হযরতে হোসেন শহীদ হয়েছে নবীজি চলে যাওয়ার 53 বছর পরে কারবালার ঘটনা। কত বললাম? 53 বছর। এরপর শুনেলেন নবীজি থাকতে কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কি না? আচ্ছা, নবীজি চলে যাওয়ার পরে আর কোরআন আসবে? কথা বলে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শেষ। নবীজি যেগুলো বলেছেন, যেগুলো করেছেন, এগুলো হাদিস, ঠিক কি না? এগুলো হাদিস। এরপরে হাদিসের ভাগ আছে, ওই ভাগটা বোঝার জন্য আপনাদের ইলমের প্রয়োজন। সেই ইলম আপনাদের নাই, একমাত্র আলেমদের আছে, ওই জন্য ওইটা বর্ণনা করব। এরপর চলুন, নবীজি চলে গেলেন, হাদিসও বন্ধ হয়ে গেল। আপনারা বলুন তো, কারবালার ঘটনা এরপরে কোরআনে আসতে পারে? কথা বলে না, আসবে না। এরপর কেউ যদি বলে কোরআন আর হাদিসে কারবালার ঘটনা আছে, তার মূর্খামি ছাড়া আর পৃথিবীতে আর কিছু না। কেন? যেটা 53 বছর পরে ঘটছে, সেটা কিন্তু 53 বছর আগে হবে না। ওই জন্য আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক। দেখুন, আমরা আলেমরা বলছি রোজা রাখো, রোজা রাখুন, আমরা রোজা রাখি। আচ্ছা, রোজা রাখলে নেকি আছে না? আপনি যদি কালকে একটা নফল রোজা রাখেন, রাখতে পারেন না? পারেন না বাবা? রাখতে পারেন। আমি যদি মন করি কালকে রোজা রাখবো, রোজা রাখলে নেকি পাবো না পাবো না? নেকি পাবো। কিন্তু যদি বলি কালকে রোজা রাখতেই হবে, তাহলে ভুল চলবে। রোজা রাখতেই হবে, তাহলে ভুল চলবে। আমার মুসলমান ভাই, দেখুন 10ই মুহররমে নামাজ, রোজা, আশুরার রোজা, তাসবিহ, তেলাওয়াত ছাড়া যতগুলো আমাদের পরিবেশে কাজ মুসলিমদের কাছে দেখতে পাচ্ছি, একটাও শরীয়ত সম্মত, একটাও শরীয়ত সম্মত নয়। আপনি যদি বলেন মুহররমের দিনে বাপের কবর জিয়ারত করব, করুন, কোনো অসুবিধা নেই, করতে পাবে। জুম্মার দিনে কবর জিয়ারত করব, করতে পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মুহররমের দিনে লাঠি খেলা, গান বাজনা করা, আপনি মুহররমের দিনে ভালো খানা খান, অসুবিধা নাই, পোলাও করুন, গোশত করুন। মুহররমের দিনে আমার মাদ্রাসার ছাত্ররা রোজা রেখেছে, আমি বললাম রাত্রে বিরিয়ানিটা আমি খাওয়াবো। আমি জলসায় চলে গিয়েছিলাম, রাস্তাতে রোজা খুলেছি, কিন্তু সমস্ত ছাত্রদিকে রাত্রে রোজা খোলার পরে বিরিয়ানি খাই। খাও, ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। আপনি বিরিয়ানি খাওয়াতে পারেন, বাড়িতে ভালো মন্দ খেতে পারেন, সব জায়েজ আছে। কিন্তু গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, বুক চিড়া, ড্যান্স করা, আপনার তাজিয়া বানানো, এগুলো শরীয়তে একটাও বৈধ নয়। যদি এক্ষুনি কোরআন হাদিস থেকে কেউ দলিল দিতে পারেন তাজিয়া করা যাবে, লাঠি খেলা যাবে, গান বাজনা করা যাবে, এগুলো জায়েজ আছে, আমি আপনাদিকে বেশি দূর লয়, আমার গাড়িতে চাপিয়ে ফুরফুরা শরীফে নিয়ে সেইখানে 10-12টা হুজুরকে বস করাবো, তিনারা ফতোয়া দিবেন, আমি দেব না, তিনারা দিবেন। আর তিনারা যদি বলেন যে না ইয়াসিন ভুল বলেছে, হালাল, আমি ইয়াসিন বললাম, জীবনে আর বক্তব্য লাইনে থাকবে। কষ্টটা ওই জায়গায়। দেখুন ইসলাম সত্যের উপরে কেন টিকা আছে বলছি। কালকেই আমাকে একজন বয়ান পাঠাইছে, বাংলাদেশের কেউ হবে, একজন বক্তা, আমি যদিও তার নামটা লুব না, তিনি বয়ান করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, পাতেতে আছে দেশি মুরগি, এবং তিনি দেশি মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো পাশে রাখছেন। তো একজন মহিলা বললেন, হুজুর আপনি যে মুরগিটা খাচ্ছেন এটা তো একটা প্রাণ গেছে। তো বড় পীর তাকে উত্তর দিচ্ছে যে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি এটা আমি আব্দুল কাদের জিলানী জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলবেন না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ছোট করা হচ্ছে। কেন? একটা অমুসলিম ভাই শুনলে, একটা সাধারণ লোক শুনলেও বলবে এটা মিথ্যা গল্প, ঠিক কিনা? কথা বলে মিথ্যা গল্প শুনেলেন, এরপরে হাদিস শোনাবো। আল্লাহর রাসূলের হাদিস,
পৃথিবীতে কিয়ামতের সকাল পর্যন্ত একটা ব্যক্তিকে আল্লাহ শক্তি দিবেন, কিসের? মানুষকে জীবিত করা, বৃষ্টি বর্ষণ করা। তাকে যদি কেউ বিশ্বাস করে লাই সে জাহান্নামে যাবে। তার নাম কি? দাজ্জাল। এটা হাদিস। দাজ্জাল যখন আসবে মেঘ থাকবে না, মানুষকে বৃষ্টি বর্ষণ করিয়ে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে। এই সিফাতটা আল্লাহ দাজ্জালকে দিবেন। এরপর ভেবে দেখুন আল্লাহর রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন। রসুলের। একটা হাদিস যদি কোনো মৌলবি দেখাতে পারে যে রসুলের এরকম হাদিস আছে যে আল্লাহর নবী মৃতকে জীবিত করেছে। আল্লাহর রসুল তিনি দুম্বা খেয়েছেন, খেয়েছেন না খাননি? আল্লাহ রসুল দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দেন যে আল্লাহর রসুল তিনি বলেছেন যে আমি যে ছাগলটা খেলাম ওটাকে আমি জীবিত করলাম। নাই। যখন রসুলের জীবনীতে নাই, উত্তরপ্রদেশের একজন বক্তা বয়ান করছে, যার দ্বারা শুনেলেন ইসলাম কিভাবে বিকৃত করছে। তিনি বয়ান করছেন যে जब नूह नबी नूह अलैहिस्सलातु वस्सलाम अपने नाव पर बैठा, नौकाई चाबलेन, उस नाव में भी बड़ा पीर मौजूद था। ওই নৌকাটাতেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এরপর 5000 বছর আগে। নাউজুবিল্লাহ বলা যাবে না। এটা বড় পীরকে ছোট করা হচ্ছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। আমি যারা মনে করেন ইয়াসিন ভাই মনে হয় পীর বিরোধী, তাদের ভুল হচ্ছে। আমি নিজে পীরের বেটা, এটা মাথায় রাখবেন। আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কতটা শ্রদ্ধা করি এটা তোমার জানা নাই। আমার দিলটা ফিরে দেখানোর ভুলে দেখাতাম। ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কতটা শ্রদ্ধা করি এটা বুকতে চিড়ে দেখাবার হলে দেখাতাম। আপনি চলুন 21, 22, 23 তিনটে দিন ইসালে সওয়াব হয় না? হয় না? সেখানে কোনো মেয়েরা যেতে পায়? কথা বলে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। গেল? এটা দাদা হুজুরের কথা বললাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় ইমাম আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায়ে কিতাব ফতোয়ায়ে রিজভিয়ায় খণ্ড নম্বর 24 এ লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। তাহলে আপনি যদি বলেন হাদিস মানি, কোরআন মানি, আল্লাহর ওলি দিকে মানি, এদিকে মানতে পারছেন না। তারকেশ্বরের কাছে জলসাই ছিলাম, এরকম প্যান্ডেলের পাশে গাছটা নিচেই রয়ে গেছে, গোড়াটা উপর দিকে, গাছটা বেরিয়ে গেছে। আমি তার পাশেই প্যান্ডেল, আমি স্টেজে গেলাম। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি ইত্যাদি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত আছে। বলে হুজুর কেন, কি দেখে বুঝলেন? আমরা এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বললে হুজুর ওটা আমাদের। একটা কথা বুঝাই, আচ্ছা মাটির মূর্তি তৈরি করে তার সামনে সিজদা করা যায় আছে? শিরকের পাপ, তাই তো? আমাদের দেশের অমুসলিম ভাইরা করে। আমরা বলি শিরক আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। যদি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি ওটা হারাম হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। শুধু এটা নয়, শুনেন, যার কাছে আমার আব্বাজির ফোন নম্বর আছে সকালে ফোন করবেন। আপনার ছেলে এই হাওড়া জেলায় এসে বলে গেল কাল রাত্রিতে, কি আমরা বাপ বেটা একটা জলসায় ছিলাম, 3 বছর আগেকার ঘটনা বলছি। কোথায়? আমার বর্ধমান জেলা রায়না থানায় মসজিদের পাশে একটা বেকা শেওড়া গাছ, সেখানে একজন তাবিজ লিখছেন বসে। মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে, জামাতের সঙ্গে নামাজ পড়লাম।
বেরোনোর পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, যিনি তাবিজ লিখছেন উনি কি নামাজ পড়বেন না? বললেন না, উনি মারিফত পেয়েছেন, ওনার নামাজ নাই। বিসমিল্লাহ। এরপর চলুন হাদিসটা বলে দিই। বুখারী শরীফের হাদিস, রাসূলের ওয়াফাতের হাদিসের কাছে আছে, যেখানে রাসূল ওয়াফাতে যাচ্ছেন, ওয়াফাতের হাদিসগুলো এখানে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গেলেন এবং মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। ওই অসুস্থ অবস্থায় রাসূলেরও নামাজ মাফ হয়নি, আর হারাম করে বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। কথা বুঝাতে পারলাম আপনাদিকে? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। রাসূলের যদি নামাজ না মাফ হয়, আমার ইয়াসিনের নামাজ মাফ হতে পারে? আমি সুস্থ সবল বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। কষ্টটা ওই জায়গায়, মুসলমান মনে করেছে আমার নামাজ মাফ, আমি ইয়াসিন মনে করছি আমি বড় বক্তা হয়েছি, যখন আমার নামাজ মাফ, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার ওই সমস্ত হুজুররা ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আমার মতো অনেক হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। দেখুন আমার ভাই, ইসলামে মারামারি নাই, বাড়াবাড়ি নাই, কাটাকাটি নাই, প্রবঞ্চনা নাই, ধোঁকা নাই। আপনি ধোঁকার মধ্যে পড়বেন না। আজকে দেখুন মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষের আপনার বাড়িতে কোরআনের তালিম নেই, তেলাওয়াত নেই। আপনি বলছেন আমার কামায়ে বরকত হচ্ছে না, বরকত নেবেন কি করে? নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, দিনদার হয়ে নয়। আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, ওকে তাবিজ, ওর কাছে তাবিজ নিয়ে আমি বরকত নেব। আপনি ভেবে দেখুন, যদি আমার তাবিজে আপনার ব্যবসায় বরকত হয়, বড় লোকটা আপনি আগে হওয়া দরকার না আমি আগে? তাবিজ তো আমার কাছে। হাওড়া জেলায় বড় বড় ফ্যাক্টরি গুলো তো হুজুরদের হতো, তাবিজ মেরে টেনে নিতাম, বরকতের তাবিজ আমার কাছে। কিন্তু মানুষকে বুঝাবে কি? হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর কিসের দ্বারা বরকত হবে, আমি আপনাকে অর্ডার দেব বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। শুনেলেন হাদিস, শুনেলেন যাদের বাড়িতে কামায়ে বরকত চান, যারা প্রত্যেক দিন এশার নামাজের পরে আপনি নিজে হোক আপনার পরিবারের দ্বারা হোক বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন, সেই বাড়িতে আল্লাহ কামায়ে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বালা মুসিবত দূর করতে চান, প্রত্যেকদিন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আপনার কাছে আসবে না। আপনি পড়ুন। কিন্তু আমরা সূরা ইয়াসিন, বাড়িতে আমাদের কোরআনের তেলাওয়াত নেই, বাড়িতে আমাদের নামাজের প্রচলন নেই, বাড়িতে আমাদের দিনদারির প্রচলন নেই। আজকে আপনি দিয়েছেন আপনার স্ত্রীর হাতে মোবাইল, পরিবারের হাতে মোবাইল, সন্তানের হাতে মোবাইল। পৃথিবীটা ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, বাড়িতে বরকত উঠে যাচ্ছে, যার কারণে আমাদেরকে হারামের উপরে ভরসা করতে হচ্ছে, হালালের উপরে। যারা দিনের উপরে টিকে থাকবে আল্লাহ শুনেন। আমি সেদিনে দেখছিলাম একজন ফিল্মের বড় আর্টিস্ট, তার নাম, যদিও আমি তাদেরকে পছন্দ করি না, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। সে একটা কনফারেন্সে আছে, তাকে একজন মুসলিম যুবক জিজ্ঞেস করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, करो क्या बात है? সে বলছে যুবকটা कि आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहे हैं। তিনি কি উত্তর দিলে জানে? तुम कौन से धर्म से हो? बोले मुसलमान। बोले ये मुसलमान दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी।
মুসলমান, তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারা আপনারা বুঝতে পারেন, समझदारों के लिए इशारा काफी। ওই জন্যই ইলমের প্রয়োজন, ওই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। এই কথাটার মানে হচ্ছে তোমরা রাসূলের আখলাক আর জিন্দেগির উপরে চলো, রাসূলের চরিত্রের উপরে চলো, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা রাসূলের আখলাকে চলেছে। আমরা আল্লাহর উপরে ভরসা করি, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, আমরা দুনিয়ার পেছনে ছুটি না, দুনিয়া আমাদের পেছনে ছুটছে। আমি আগস্টের 6 তারিখে মুম্বাই যাব। এখন থেকে আমার কতগুলো দাওয়াত পড়েছে, হুজুর আমার বাড়িতে খাবেন, হুজুর আমার বাড়িতে খাবেন। আমরা চাই না লোকে দাওয়াত করে খাওয়ায়, এটা আল্লাহর কৃপা নয় তা কি? আপনার গ্রামে সব থেকে কম ইনকাম ইমামের, ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম। ভেবে দেখেছেন গ্রামের যিনি সব থেকে কোটিপতি, সে যদি মারা যায় জানাজার নামাজ কে পড়াবে? বলো, ইমাম পড়াবে না পড়াবে না? যে লোকটার ইনকাম সব থেকে কম, সেই লোকটাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে জানাজার নামাজ পড়াবা। আর যে লোকটা কোটিপতি, সে শুয়ে থাকবে তার সামনে। আল্লাহ ইজ্জত দেনে वाला व तु इज्जु मन तशा व तु दिल्लु मन तशा बियादिकल खैर इन्नका अला कुल्ली शैइन कदीर। इज्जत আর জিল্লাত আমার আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করব ইজ্জত দান করব, যাকে ইচ্ছা করব তাকে জিল্লাত দান করব। ওই জন্য দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহ দুনিয়াকে আপনার পেছনে ছুট করিয়ে দিবে। আজকে একটা ইমামের বিবি বেপরদা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় না, একটা ইমামের বিবিকে সুদের কারবার করতে হয়নি, আর আপনার বিবিকে সুদের কারবার করতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে, গ্রুপ লোন নিতে হচ্ছে। আপনার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হচ্ছে, এর থেকে দুঃখ আর কি আছে? যদি বলেন হুজুর আমাদের কি করে চলবে, তুমি ভেবে দেখো, একটা খেজুর 3 জন সাহাবী খেয়েছে, 7 জন সাহাবী খেয়েছে, পেট ভরে গেছে। খেজুরটা এত বড় থাকেনি, খেজুরটা এত বড়ই ছিল, তারা খালি তাদের ঈমানের মজবুতিতে তাদের পেট ভরে গেছে, তাদের ইখলাসে পেট ভরে গেছে। আপনার